হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আমার একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি মালয়েশিয়া কলিং সম্পর্কে আলোচনা করব। অনেকেই জানতে চাচ্ছেন মালয়েশিয়া কলিং সম্পর্কে যে ভাই মালয়েশিয়া কলিং কি খুলেছে নাকি এখনো খোলেনি? তো এই সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন। তো আজকের ভিডিও যদি আপনারা শুরুতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা মালয়েশিয়া কলিং সম্পর্কে একটা সঠিক ধারণা পাবেন যে মালয়েশিয়া কলিং কি এখনো খুলেছে, এখন কি মালয়েশিয়া কলিং এর জন্য মেডিকেল করা যাবে কি যাবে না। তো আজকের ভিডিওটি আপনারা শুরুতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। গতকাল ফেসবুকে আমি অনেকগুলো পোস্ট দেখলাম, অনেকে মালয়েশিয়া আসার জন্য মেডিকেল করেছেন এবং সেই মেডিকেল সম্পর্কে জানতে চাচ্ছেন যে ভাই এই মেডিকেল করে কি আমি মালয়েশিয়া যেতে পারবো কিনা, এই মেডিকেলটি সঠিক কিনা। তো আমি তাদেরকে বলি এখন বর্তমানে মালয়েশিয়া এখনো কলিং চালু হয়নি, যার কারণে বর্তমানে যে মেডিকেল গুলো আপনারা করবেন সেগুলো হচ্ছে টেস্ট মেডিকেল। এগুলো এজেন্সি টেস্ট মেডিকেল করিয়ে রেখে দিবে, ঠিক আছে। এই মেডিকেল দিয়ে আপনারা কখনোই মালয়েশিয়া আসতে পারবেন না, কারণ মালয়েশিয়া বর্তমানে কলিং চালু হয়নি। আমি যখন মালয়েশিয়াতে এসেছিলাম তখন আমরা FWCMS এর আন্ডারে একটা মেডিকেল করেছিলাম, সেটাই হচ্ছে অরিজিনাল মেডিকেল ছিল ওই সময়। আর এই মুহূর্তে মালয়েশিয়ার কলিং যেহেতু খোলে নেই, সেহেতু এখন যারা মেডিকেল করবেন সেই মেডিকেলে আপনারা কখনোই মালয়েশিয়া আসতে পারবেন না। তো যারা আমাকে মেসেজ করতেছিলেন যে ভাই মালয়েশিয়ার কলিং খুলেছে কিনা, আমরা এই মুহূর্তে মালয়েশিয়ার জন্য যদি মেডিকেল করি তাহলে কি মালয়েশিয়া যেতে পারবো কিনা, তো তাদের জন্য আমার একটাই আপডেট যে এই মুহূর্তে মালয়েশিয়ার কলিং এখনো খুলে নাই। যখন খুলবে তখন অবশ্যই আপনারা জানতে পারবেন এবং খোলার পর অবশ্যই আপনারা আসতে পারবেন সঠিক এজেন্সি ধরে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কোনো মতামত, কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।